উচ্চ স্কেলে গান গাইতে গেলেই কি আপনার গলা চেপে যায় বা মোটা শোনায়? যদি আপনার উত্তর হাঁ হয়, তাহলে বুঝতে হবে আপনার ভোকাল কর্ডের অবস্থা পরিবর্তন করার, অর্থাৎ ভোকাল কর্ডকে লম্বা করার কৌশল জানার সময় এসেছে। এটি এমন একটি কৌশল যা আপনার হাই নোটকে করে তুলবে একেবারে মসৃণ এবং সম্পূর্ণ চাপমুক্ত। গলা সাধার সঠিক প্রক্রিয়ার তৃতীয় অনুশীলন পর্বে আপনাদের স্বাগত জানাই। মনে রাখবেন, আমাদের কণ্ঠ কিন্তু যে কোনো বাদ্যযন্ত্রের নিয়মে কাজ করে। তাই এই বৈজ্ঞানিক সত্যটিকে মাথায় রেখে গলা সাধলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন। আপনারা দেখছেন কণ্ঠ কৌশল। আমি মিরন, আপনাদের ভয়েস ট্রেনার। এই অনুশীলনটির একটি বিশেষ নাম আছে। একে বলা হয় হাই ল্যারিংস এক্সারসাইজ। কারণ এই অনুশীলনীতে স্বরস্থানের গতি উপরের দিকে যাওয়ার সময় ল্যারিংসের উপরের পেশিগুলি ল্যারিংসকে আলতো করে উপরের দিকে টেনে ধরে রাখে, যার ফলে সেই টান ভোকাল কর্ডে লাগে এবং ভোকাল কর্ডও সামান্য লম্বা হয়। ভোকাল কর্ড লম্বা হলে সরু হয়, পাতলা হয়, আর সেই কারণে স্বরস্থানের পরিবর্তন আপনাতেই ঘটে। আর উচ্চ স্তরে যাওয়ার জন্য আমাদের নিজের থেকে বেশি জোর দিতে হয় না বা চাপ প্রয়োগ করতে হয় না। ভোকাল কর্ড নিজেই সেই কাজটি করে থাকে। এইটি স্বরকে উচ্চস্থানেও স্বাভাবিক ও চাপমুক্ত রাখতে সাহায্য করে। এটি হলো সেই গোপন সূত্র। এই অনুশীলনটি যেই ছকে গাওয়া হবে, ছকটি হলো এরকম: সা গা পা, সা 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 সা, পা গা সা। এটিকে ওয়ান অক্টেভ স্কেলও বলা হয়। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, যেই ছকটি লেখা হলো সেই বর্ণগুলো কিন্তু গাওয়ার জন্য নয়, এগুলো ছক তৈরি করবার জন্য, ছককে লিখিত আকারে প্রকাশ করবার জন্য। এই ছককে গাইতে হবে নেই ধ্বনি দিয়ে, তবেই গলা সাধার যথাযথ ফল আপনারা পাবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, গাওয়ার সময় যেন কোনো প্রকার নাকি আওয়াজ না হয়। এই ছকে গাওয়ার সময় কিছু নিয়ম নীতি বিশেষভাবে মেনে চলা দরকার। এইগুলি আপনার অনুশীলন থেকে যথাযথ ফল পেতে সাহায্য করবে। 1. চেস্ট ভয়েসকে উপরের দিকে টেনে না তোলা। উপরের দিকে যাওয়ার সময়, অর্থাৎ নিচু স্বরস্থান থেকে উপরের চড়া স্বরস্থানের দিকে যাওয়ার সময় চেস্ট ভয়েসকে কোনোভাবেই উপরের দিকে টেনে তুলবেন না, যেন চেস্ট ভয়েস উপরের দিকে না উঠে সেই জন্য বিশেষভাবে নজর রাখতে হবে। কারণ চেস্ট ভয়েস যদি উপর দিকে উঠে আসে তাহলে গলা চেপে যায় এবং ভোকাল কর্ডের উপর চাপ পড়ে। 2. ধ্বনি স্থির রাখা। প্রতিটি স্বরস্থানেই নেই ধ্বনির উচ্চারণ একই রকম রাখা প্রয়োজন। কারণ প্রত্যেকটি স্বরস্থানে নেই ধ্বনিকে নতুন নতুন করে উচ্চারণ করলে সেটি যথাযথ ফল পাওয়ার থেকে আপনাকে বিরত রাখবে। যথাযথ ফল আপনি পাবেন না। 3. জোর না বাড়ানো। স্বরস্থান পরিবর্তন বা চড়ার দিকে যাওয়ার সময় ধ্বনির জোর বাড়ানো উচিত নয়। শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বনির জোর একই থাকা প্রয়োজন। 4. ধাক্কা না মারা। ধ্বনিকে সামনের দিকে ধাক্কা মেরে উচ্চারণ করবেন না। ধাক্কা মেরে গাইলে সেই ধাক্কা ধ্বনিকে নিচের দিকে চাপ সৃষ্টি করবে এবং সেই চাপ পড়বে গলায়, অর্থাৎ ভোকাল কর্ডে, এবং ভোকাল কর্ডের সমন্বয় নষ্ট হবে। ভোকাল কর্ডের সমন্বয় নষ্ট হলে আওয়াজে বা ধ্বনির নমনীয়তা নষ্ট হবে। আপনার সমস্ত চেষ্টা বিফল হবে। 5. পিছনের দিকে টান। সামনের দিকে ঠেলে না দিয়ে প্রতিটি আওয়াজকে পিছন দিকে টান টান করে গাওয়া উচিত।
6. শরীর শান্ত রাখা। গাওয়ার সময় শরীরকে শান্ত রাখা দরকার। শরীর শান্ত থাকলে আওয়াজ নমনীয় থাকবে এবং ভোকাল কর্ডের সমন্বয় যথাযথ থাকবে। 7. দম নিয়ন্ত্রণ। পুরো আবর্তন একটানা একদমে গাইতে হবে। 8. যদি কোনো কারণে গাওয়ার সময় গলায় চাপ পড়ে তাহলে এই ছককে লিপ রোলের সাহায্যে কয়েকবার গেয়ে তারপরে নেই ধ্বনি দিয়ে গাইলে আপনি গলায় চাপ পড়া থেকে মুক্ত হবেন, দেখবেন গলায় আর চাপ পড়বে না। তবে একটি জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, লিপ রোল দিয়ে যেইভাবে গাইবেন ঠিক সেইভাবেই আপনাকে নেই ধ্বনি দিয়ে গাইতে হবে। লিপ রোল দিয়ে একরকম গাইবেন, নেই ধ্বনি দিয়ে আরেক রকম গাইবেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এই নিয়মগুলো মেনে গলা সাধলে নিশ্চয়ই আপনি ভালো ফল পাবেন। এই অনুশীলনটি গেয়ে দেখাবে সঙ্গীত ভবনের ক্ষুদে শিক্ষার্থী শাশ্বত। নেই 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 নেই। আপনার মনে হতে পারে এটি একটি সাধারণ ছক, কিন্তু এই ছকে নিয়মিত গলা সাধা আপনার কণ্ঠকে এমন এক উন্নত স্তরে নিয়ে যাবে যা আপনার স্বপ্ন ছিল। একটি সত্যি কথা হলো, আমাদের কণ্ঠের গঠন প্রকৃতির দেওয়া বাদ্যযন্ত্র। জন্মের সময় প্রকৃতি আমাদের প্রত্যেকের হাতে তুলে দিয়েছে এক অমূল্য সম্পদ, যা আমাদের কণ্ঠের গঠন। এই যন্ত্রটি জাতি, দেশ বা বংশগত পার্থক্য নির্বিশেষে সকলের জন্য একই ছাঁচে তৈরি করা। আপনি এটিকে এমন এক প্রারম্ভিক যন্ত্র হিসাবে ভাবতে পারেন যা জন্ম থেকেই সুর ও শব্দ তৈরি করার ক্ষমতা নিয়ে তৈরি। এই প্রাকৃতিক যন্ত্রটি শুধুমাত্র দৈনন্দিন কথোপকথনের ক্ষেত্রেই ব্যবহৃত হয় না, বরং এর মধ্যে রয়েছে সুরের খেলা প্রকাশেরও সম্পূর্ণ সম্ভাবনা। এটি প্রমাণ করে যে গান গাওয়া বা কথা বলা কোনো বিশেষ ক্ষমতা নয়, বরং এটি আমাদের মানুষ হিসাবে জন্মগত এক সাধারণ অধিকার। এই সত্যকে আমাদের বিশ্বাস করা উচিত। অনুশীলন সংক্রান্ত আপনার মতামত ও অভিজ্ঞতা মন্তব্যের ঘরে লিখে জানাবেন। দেখা হবে আগামী পর্বে কণ্ঠকৌশলের আরও নতুন ও কার্যকর কৌশল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।